আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ভোলার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি ঘাট, সামরাজ ঘাট। যেই ঘাটটি মাছ ধরার জন্য বা মাছ শিকারের জন্য জেলেরা যায়। এখানে অনেক বোট রয়েছে এবং অনেক জেলে রয়েছে, যেসব জেলেরা যায় এবং এই জেলেদের মাধ্যমে এখানকার ব্যবসা বাণিজ্য সব কিছুই এটার উপর নির্ভর করে। তো আমরা এটা সম্পর্কে একটা প্রতিবেদনমূলক রিপোর্ট আজকে আপনাদের সামনে পেশ করব। সামরাজঘাট যাওয়ার জন্য আমরা হাজারীগঞ্জ থেকে অটোযোগে সামরাজের উদ্দেশ্যে রওনা হলাম। তো যাত্রাপথে আমরা অনেক কিছুই দেখলাম, কিন্তু সামরাজঘাটটি আসলে পুরাতন সামরাজঘাটটি অন্য জায়গায় ছিল। নদী ভাঙার কারণে সেই ঘাটটি স্থানান্তর করে বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয়। এখানে স্থানান্তরিত হওয়ার ফলে বিভিন্ন রকম দোকানপাট গড়ে উঠেছে এবং অনেক বাজার আগের তুলনায় গড়ে উঠেছে, হরেক রকম দোকান। তো এখন যে জায়গাটা দেখতেছেন এটা হলো সুলিশ ঘাট। এই সুলিশ ঘাটে 5টা কপাট রয়েছে এবং বিভিন্ন রকম বোট রয়েছে। আসলে এই সামরাজ ঘাটে প্রায় প্রত্যক্ষদর্শীদের কথা মতে 250 কিংবা কম বেশি বোট রয়েছে এবং এখানে 1.5 কোটি টাকারও বোট রয়েছে। আর সামনে যেই জায়গাটা দেখছেন এটা হলো বোট মেরামতের কেন্দ্র। বিভিন্ন বোট মেরামত করা হয়, রিপেয়ার করা হয় এবং এগুলি পরবর্তীতে মাছ আহরণ করে। তো আমরা এই পর্যায়ে আসলে কিছু জেলেদের সাথে কথা বলবো, এখানকার জেলে যারা মাছ শিকার করে, তো তাদের সাথে কথা বলবো। তো আমার সাথে এখন আছে, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। আপনি কত বছর যাবত এখানে আছেন জেলে হিসাবে? এখানে প্রায় 10-15 বছর পর্যন্ত আসা যাওয়া করে। আপনার এই জেলে এখানে নদীর মাধ্যমে আপনার আসলে আয় রোজগার সব কিছু। আর এখানে আপনারা এখানে কতগুলা বোট আছে আসলে আনুমানিক কতগুলা বোট আছে এই সামরাজঘাটে? সামরাজঘাটে তো অনেক, কিন্তু প্রায় 200-250 বোট। 200-250 বোট। যারা জেলে এরা এইটা করতে কতজন সহযোগী, মাঝির সহযোগী? 20 জন। আচ্ছা, এখানে বোটগুলো সর্বোচ্চ কত দামি বোট আছে? কত দামি, কত টাকার এরকম হয়েছিল? আমরা 1 কোটি টাকা, 1 কোটি টাকার বোট আছে এখানে। 1 কোটি টাকার বোট আছে। এগুলি সাগরে, বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য চায়। কিছুদিন আগে ঘূর্ণিঝড় শক্তি নামক একটা ঘূর্ণিঝড় আসছে, তো এখানে কি পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আমরা এই বিষয়টা। সাধারণ মানুষের পানি উঠছিল এইদিকে, পানি রাস্তা করে নামাত আছে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক বোটে চলে গেছে। আর বাকি বোটগুলো কি আসলে কি ওরা কি যাবে না মেরামতের জন্য? না, ধরেন এখন বাড়িঘাটে যাবে, কি বাড়িঘাটে যাবে। ঈদ উপলক্ষে কেউ সময় কাটাচ্ছে, সবাই যাচ্ছে না আসলে। না, মাছ টাছ নাই কোথায়, কেউ বাড়িঘাটে। কি পরিমাণ আসলে মাছ কম? আসলে মাছ কোন সিজন ইলিশ মাছ সবচেয়ে বেশি ধরা পড়ে? এখন সিজন তো ওখানে মনে করেন 2 দিনের মধ্যে বড় দাগ 2-4-3টা পাইলে মাছ এখন খুবই কম ধরা যায়। মাছ এখন খুবই কম। এখানকার মানুষের আসলে যেহেতু জেলে, ওনারা এখানকার ব্যবসা বাণিজ্য সবকিছুই এই মাছ শিকারের উপর নির্ভর করে। মাছ যদি ভালো ধরা পড়ে তাহলে আসলে জেলেরাও খুশি থাকে, এলাকার ব্যবসা বাণিজ্য সবকিছুই আসলে এটার উপরে নির্ভর করে। তো আজকে এই পর্যন্তই সামরাজঘাট থেকে।